নাই, তার কলবের মধ্যে কোনো শান্তি নাই। যার কলবের ভিতরে আমার নামে জিকির আছে তার কলবের মধ্যে তো শান্তি আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মান্না গুঞ্জাম দর জমিন আসমান, লিখে গুঞ্জাম দর কলবে মোমেনা। আমার আল্লাহ আমার আসমানে জায়গা নাই, জমিনেও জায়গা নাই। আমার আসমানে জায়গা নাই, জমিনেও জায়গা নাই। মুমিন বান্দা বান্দির কলবের মধ্যে তো আমার জায়গা। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধু, এর জন্য যারা মুমিন হবে গো, যারা মুমিন বান্দা বান্দি যারা হবে, মুমিনদেরকে আমার আল্লাহ তাআলা হাশরের ময়দানে নিজে সাহায্য করবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুমিনদেরকে কে সাহায্য করবে? জোরে বলেন কে সাহায্য করবে? আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহু আকবার কর। ও আমার ভাইরা, ও আমার মা বোনেরা গো, আমার মালিক আমার আল্লাহ তাআলা হাশরের ময়দানে কেউ যদি সাহায্য করে, লোকটা জাহান্নামী না জান্নাতি? জোরে কোন কি হবে? আরো জোরে কোন না কি হবে? আল্লাহর সাথে যারা আছে বাপ তার নাই কোনো অভাব। আল্লাহর সাথে যার নাই রে বাপ, এটাই হলো মূল অভাব। আল্লাহর সাথে যার প্রেম ভালোবাসা, যার মহব্বত থাকবে, আমার মালিক আমার আল্লাহ তাআলা তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিয়ে দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য মনটা দিলটা নরম করে দিয়া 2টা মিনিট আমরা আল্লাহর নামে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। জাকি দিয়া লা ইলাহা মারহাবা, লা ইলাহা। সুন্দর হয়েছে, লা ইলাহা। ও যে আল্লাহ সারা মাবুদ নাই, ও যে নবী সারা উপায় নাই। পড়ুন, আল্লাহ সারা মা, ও যে নবী সারা উপায় নাই। ও যে ওই নবীর পাইতে হলে, ওই নবীর পাইতে হলে ওলি আল্লাহর দোয়া চাই। লা ইলাহা মহব্বত বলে, লা ইলাহা লা ইলাহা। ও যে নামাজ রোজা সাইরো না, ও যে মা বাবার খেদমত সাইরো না। পড়ুন, নামাজ রোজা সাইরো না, ও যে মা বাবার খেদমত সাইরো না। ও যে নবীর দরুদ ভুইলো না, ও যে নবীর দরুদ ভুইলো না। ও যে নবীও তোমায় বলবে না। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। জিকিরটা করলেন, ভালো লাগলো না খারাপ লাগলো? যেরকম ভালো না খারাপ? এত সুন্দর মিষ্টি মধুর ডাক, আল্লাহর নামের উপর আর কোনো নাম ডাক নাই। মারহাবা কোন। তো মুমিন হতে হবে, মুমিনদেরকে আল্লাহ হাসর ময়দানে নিজে সাহায্য করবে। এটা আমার কথা না, আল্লাহর কথা। জোরে বলেন কার কথা? মুমিন হতে হবে। মালিক ইবনে দিনার উনি মহান একজন আল্লাহর ওলি ছিলেন। মারহাবা কর। তো মালিক ইবনে দিনার উনি এক কবরস্থানের কাজ দিয়ে যাইতেছেন, গোরস্থানের কাজ দিয়ে যাইতেছেন। তো যাওয়ার সময় দেখে 2জন ফেরেশতা কাগজ কলম নিয়ে কবরস্থানে বসে কি যেন লিখতেছে। সুবহানাল্লাহ কোন। তো মালিক ইবনে দিনার ডাক ডাকে, হে ফেরেশতা, তোমরা 2জনে কার নাম লেখো? কয়, মালিক ইবনে দিনার, এই এলাকায় কে মুমিন বান্দা বান্দি তাদের নামগুলো লিস্ট করতেছি। সুবহানাল্লাহ কোন। আর জোরে কোন সুবহানাল্লাহ। কই তাই নাকি? বলে হ। মালিক ইবনে দিনার কলে বললেন, এই ফেরেশতা, দেখো তো আল্লাহ আমারে মুমিন বানাইছে কিনা, আমার নামটা তোমার মুমিনের লিস্টের মধ্যে আছে কিনা একটু দেখো না। ঠিক আছে, একটু আপনি দাঁড়ান দেখি। আবার ভাইরা, ও আমার মা বোনেরা গো, মালিক ইবনে দিনার চাতক পাখির মতো দাঁড়িয়ে রয়েছে। আমার ভাইরা, ফেরেশতা 2জন খাতার পাতাগুলো উল্টাইতেছে। উল্টায় শেষ করলেন, ভাই দেখে মালিক ইবনে দিনারের নাম খাতার মধ্যে নাই। ফেরেশতা ডাক ডাকা, মালিক ইবনে দিনার খুঁজলাম, তালাশ করলাম,
কিন্তু আপনার নাম মুমিনের লিস্টের মধ্যে পাইলাম না। সাথে সাথে গো মালিক ইবনে দিনার বেহুশে জমিনের মধ্যে পড়ে গেছে। হুশ নাই, জ্ঞান নাই, বেহুশে জমিনের মধ্যে পড়ে গেছে। ফেরেশতা দুজন চলে গেলেন। কিছুক্ষণ পর আমার মালিক, আমার আল্লাহ তাআলা মালিক ইবনে দিনারের হুশ জ্ঞান আল্লাহ ফিরিয়ে দিয়ে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, ও আমার বাবুরা গো, মালিক ইবনে দিনার ডাক ডাকা, মালিক মুমিন হইতে পারি না। মুমিন তো আল্লাহ, তুমি আমার ভালো নাই। আল্লাহ রে, হাসরের ময়দানে কেমনে করে আল্লাহ আমি তোমার সামনে গিয়ে দাঁড়াবো? ওরে মালিক, মুমিন হতে পারি না, হাসরের ময়দানে কেমনে করে তোমার সামনে গিয়ে দাঁড়াবো? মালিক ইবনে দিনারের খাওয়া নাই, দাওয়া নাই, একটা টেনশন। আল্লাহ মুমিন হতে পারি নাই, আল্লাহ কেমনি করে তোমার সামনে হাসরের ময়দানে দাঁড়াবে? জঙ্গলের কাজ দেয়া যায় ও বন্ধুরে, জঙ্গলের কাজ দেয়া যায় মালিক ইবনে দিনার। আর আমার মালিক আমার আল্লাহ তাআলার জিকির করতেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, ও বন্ধু, এবার ফেরেশতাদের আমার মালিক আমার আল্লাহ তাআলা ডাক দেয়, কয় ফেরেশতারে, মালিক ইবনে দিনার মুমিন হতে পারে নাই, তোমাদের লিস্টের মধ্যে তার নাম নাই। তোমরা তো জানো না আমি মালিক, আমি আল্লাহ তাআলা, আমার লিস্টের মধ্যে মালিক ইবনে দিনার মুমিন। আমি আল্লাহ তাআলা মালিক ইবনে দিনারে তো মুমিন বানিয়ে দিছি। আমার ভাইরা ডাকতে বলেন, ওই ফেরেশতা যাব, আর দেরি করিস না রে, মালিক ইবনে দিনারে জানিয়ে দে আমি আল্লাহ তাআলা তারে মুমিন বানাইছি। জোরে কন্না সুবহানাল্লাহ। দুইজন ফেরেশতা তালাশ করতেছে, তালাশ করতে করতে দেখে গো মালিক ইবনে দিনার জঙ্গলের কাছ দিয়ে যায়, আর আমার মালিক আল্লাহর জিকির করে, আল্লাহ 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 আল্লাহ, মারহাবা, আল্লাহ মহাপতে ডাকি, আল্লাহ 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 আল্লাহ, মুর্শিদ নামে এত মধু, দয়াল নামে এত মধু, খাইলে মধু ফুরায় না, আমার মন হয়াছে দেওয়ানা, ইয়া আল্লাহ আল্লাহ আল্লাহ, মারহাবা, আল্লাহ। 5 মিনিট ডাক পাল্লারে, হ্যাঁ, আল্লাহ 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 আল্লাহ, মুর্শিদ নামে এত মধু, দয়াল নামে এত মধু, খাইলে মধু ফুরায় না, আমার মন হয়াছে দেওয়ানা, ইয়া আল্লাহ 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 আল্লাহ, মারহাবা, আল্লাহ আল্লাহ। মুর্শিদ নামে এত মধু গয়, আমারে কইরাছে জাদু গয়, যে খাইয়াছে নামে মধু, বাজান যে খাইয়াছে নামে মধু, সেই হয়াছে দেওয়ানা, আমার মন হয়াছে দেওয়ানা, ইয়া আল্লাহ 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 আল্লাহ, মারহাবা, আল্লাহ আল্লাহ আল্লাহ। আপনি পঞ্জাতন নবীজি, আপনি পঞ্জাতন, আপনার প্রেমে বানায় আল্লাহ সারায় জগত, আপনি পঞ্জাতন নবীজি, আপনি পঞ্জাতন, আপনার প্রেমে বানায় আল্লাহ সারায় জগত, আল্লাহ 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 আল্লাহ। মা ফাতেমা হযরত আলী মাওলা আলীর দন গয়, মা ফাতেমা হযরত আলী মাওলা আলীর দন গয়, আপনি পঞ্জাতন নবীজি, আপনি পঞ্জাতন, আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইরা, ফেরেশতা দুজন মালিক ইবনে দিনারে তালাশ করতেছে। জোরে কন্না সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার
মহান আল্লাহর ওলি ছিলেন। আল্লাহর ওলিদের সাথে আমার আল্লাহর সাথে ডাইরেক্ট সম্পর্ক। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নিজে কোরআনের মধ্যে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার কর। যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই। এটা কার কথা? জোরবান কার কথা? মালিক ইবনে দিনার জিকির করতে করতে জঙ্গলের কাজে যাইতেছে। ফেরেশতা দুজন কয়, মালিক ইবনে দিনার আপনি দাঁড়ান দাঁড়ান। ও ফেরেশতা, কেন ডাকো? আমি তো মুমিন হতে পারি নাই, কেন ডাকো? ও আমার ভাইরা, ফেরেশতা দুজন ডাক দে বলে, মালিক ইবনে দিনার আমাদের লিস্টের ভিতর আপনার নাম নাই, আপনি মুমিন হতে পারেন নাই, কিন্তু আমার মালিক আমার আল্লাহ তাআলা কইছে আপনার নামটা আমার আল্লাহ তাআলার লিস্টের মধ্যে রয়ে গেছে, আপনি মুমিন। মুমিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার মুমিন বানিয়ে দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, এই জন্য বলতে চাই, আল্লাহ কারে জাহান্নামে দিবে জান্নাতে দিবে কারোর বলার মতো ক্ষমতা নাই। কি আছে কি? ও আমার ভাইরা, আল্লাহ মুফতি দেখবে না, মুফাসসির দেখবে না, সাইকুল হাদিস আমার আল্লাহ তাআলা দেখবে না, কোরআনের হাফেজ আমার আল্লাহ তাআলা দেখবে না। ওরে বন্ধুরে, কে কত টাকা পয়সার মালিক এটা তো আমার আল্লাহ তাআলা দেখবে না, কার কত সুন্দর চেহারা এটা তো আমার আল্লাহ তাআলা দেখবে না। ঈমান দেখবে। আস-সাখাউ মিনাল ঈমান, ঈমানের বলে মানুষকে ধরে 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 আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবে। এটা জোরে কান্না সুবহানাল্লাহ। ঈমান দেখবে, ঈমান দেখবে আমার ভাই। আমার ভাই না, কিতাবের মধ্যে আছে, জজি রহমাতুল্লাহ আলাইহ ওনার কিতাবের মধ্যে লেখেন, জজি রহমাতুল্লাহ আলাইহ ওনার কিতাবে লেখেন, একটা খুব গরিব মানুষ, অশিক্ষিত মানুষ, উমি মানুষ, কিছুই জানে না, আরবি বাংলা ইংরেজি কিছুই জানে না, গরিব মানুষ। উনি তরকারির ব্যবসায়ী, মাঝে মধ্যে তরকারি বিক্রি করেন হাটে বাজারে গিয়ে, আর 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে। সুবহানাল্লাহ কন্যা, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু লোকটা বড় আল্লাহওয়ালা। কি জোরে বলেন? কি আল্লাহওয়ালা। হ্যাঁ, আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে, নবীর প্রেম নবীর ভালোবাসা তার অন্তরের মধ্যে। মারহাবা কন আমার ভাইরা। ও বন্ধু, ওই লোকটা আল্লাহরে ডাক দেখ, আল্লাহরে যেদিন আজরাইল আসবে, আল্লাহ আল্লাহরে আমার যেন ওযু থাকে আল্লাহ। শুধু তাই নয়, যেদিন আজরাইল আসবে আল্লাহ, মালাকুল মউত যেদিন আমার কাছে আসবে আল্লাহ, ওযু তো থাকবে আল্লাহ, সেজদা অবস্থায় আল্লাহ তুমি আমার মরণ দিয়ে দিও। যেরকম না সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, ও আমার মা বোনেরা গো, কিতাবের মধ্যে আছে ওই লোকটা আল্লাহর ভয় তার অন্তরের ভিতরে। আমার মালিক আমার আল্লাহ তাআলা ওই লোকটার কথা ফেরেশতাদের সাথে আমার আল্লাহ তাআলা প্রশংসা করে। সুবহানাল্লাহ কন্না। কয়, এই ফেরেশতা রে, আয় দেখ 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 আমার ওই যে বান্দা, অশিক্ষিত একজন মানুষ, হ্যাঁ, আমার কত ভয় তার অন্তরের মধ্যে, হ্যাঁ, সবসময় ওযু সহকারে থাকবে, মরণের সময় যেন সেজদা অবস্থায় মরণ হয়। দেখ কত সুন্দর আমার বান্দা, আমার ওই বান্দার উপর আমি রাজি, আমি খুশি। সুবহানাল্লাহ কন্না। তো হযরত আজরাইল আলাইহিস সালাম ডাক দেখো, আল্লাহ তুমি যদি পারমিশন দিতা, তোমার ওই বান্দার আমি এক নজর দেখে আসতাম। মারহাবা কর। যা আজরাইল, আমি তোরে পারমিশন দিলাম, যা দেখে আয়। তো লোকটা ঝাঁকা নিয়া, ওই মাল সামানা লইয়া ঝাঁকাই করে নিয়া উনি বাজারে যাইতেছেন। আজরাইল মানুষ বেশ ধারণ করছে। কি বেশ ধারণ করছে? মানুষ বেশ ধারণ করে সামনে গিয়ে সালাম দিছে, আসসালামু আলাইকুম। তো লোকটা কিছু ওয়ালাইকুম আসসালাম। কয় ভাইজান একটু দাঁড়ান। আজরাইল কয়, এই ভাই একটু দাঁড়ান। কয় না, আমার সময় নাই। কি নাই? যেরকম কি কইছে, সময় নাই। আমার ভাইরা, ও বন্ধু, হযরত আজরাইল আলাইহিস সালাম ডাক দেয়, কয় ভাইজান একটু দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। কয় যে না, আমার সময় নাই। আরে আবার সামনে গিয়ে দাঁড়ায় কয়, ভাইজান একটু দাঁড়ান, কথা কব। কয় না, সময় নাই, কিছুক্ষণ পর মসজিদ আজান হবে, নামাজ আমার আদায় করতে হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। দাঁড়ায় না। আজরাইল এবার আজরাইলের রূপ ধারণ করে রাখ দেখ, ও ভাই, আমি তো কোনো মানুষ নই, আমি হলাম গো মালাকুল মউত,
আজরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেছে। আমার ভাইরা ও আমার বাবুরা গো, আজরাইল এই কথা বলে কি দিলে ওই লোকটা ডাক দেখো, আজরাইল ভাই, ও আজরাইল ভাই, আমার তো ওযু আছে আজরাইল। আজরাইল এসে গেছে, ভালো হইছে, দুনিয়ায় আমার আর থাকার কোনো দরকার নাই। আজরাইল রে, আমার ওযু আছে, 2টা মিনিট টাইম দে। হাবিব যখন নামাজের সেজদায় দাঁড়াইয়া রুকুতে যাইয়া সেজদায় পড়ে আমার মালিক আমার আল্লাহরে যখন আমি ডাক দিব, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, আজরাইল তুই আমার জানটা ধরে নিয়ে যাবি, জোরে কন্যা সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, ও বন্ধু, হযরত আজরাইল কো ভাই রে, আমি তোমার জান কবজ করার জন্য তো আমি আসি নাই, তোমার জান কবজ করার জন্য আমার মালিক আমার মাওলা আমার দুনিয়ায় পাঠায় নাই। কেন এসেছো? ডাক দেখো আজরাইল, কেন এসেছো? কয় ভাইজান এই জন্য আসছি গো, আপনার প্রশংসা আমার আল্লাহ তাআলা করেন, আপনার প্রশংসা আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে করে, এক নজর দেখার জন্য আমি আজরাইল চলে এসেছি। জোরে কন্না সুবহানাল্লাহ, আরো জোরে কন্না সুবহানাল্লাহ। দেখছেন অবস্থা? একটা মানুষ, তার কত দাম। এই জন্য অহংকার করা যাবে না, গর্ব করা যাবে না, তাকাব্বুরি করা যাবে না, কেউ ছোট মনে করা যাবে না। আল্লাহ নিজেরই কোরআনের মধ্যে বলেন, আল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর, যার ভিতরে ফকর থাকবে, যার ভিতরে অহংকার থাকবে, আল্লাহ কয় তারা আমি পছন্দ করি না। এটা কার কথা? জনগণ কার কথা? তাহলে অহংকারের ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য আমার ভাইরা মুমিন হতে হবে। কি হতে হবে? মুমিন। মুমিনদেরকে আল্লাহ ধরে ধরে নিজে জান্নাতে দিবে। আপনাদের কি খারাপ লাগতেছে নাকি? আমি যদি আরো 1 ঘন্টা কষ্ট দিই অসুবিধা হবে না তো? হ্যাঁ, এলাকার মানুষ মনে মনে করতেছে লোকবান হ্যাঁ পারেনি। আলহামদুলিল্লাহ অনেক লোক আসছেন, হ্যাঁ, প্রায় প্যান্ডেলটা ভরে গেছে, অনেক মা বোনেরা আসছেন। আমরা এলাকার মানুষের একটু জানিয়ে দেই, সবাই মিলে সিংহের মতো গর্জন করে নারায়ে ধ্বনি একটা তাকবীর দেবে ইনশাআল্লাহ। আর জোরে কোন ইনশাআল্লাহ। আমরা যদি সবাই মিলে একটা নারায়ে ধ্বনি তাকবীর দেই, কি ভাই অসুবিধা আছে কি? এটা জোরে কোন, কি ভাই অসুবিধা আছে? সবাই একটু হাতটা বাড়াই দেন। বুড়া টুরা যারা আছেন কেউ বোকলামি করেন না আমার ভাই, না চাদরের নিচে থেকে একবার উষা করেন, একবার উষা করেন। হ্যাঁ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ দেখুক ক্যামেরা দিয়া ফেরেশতারা এটা এই আপনি ছবি করতেছেন, ভিডিও করতেছে, হাসরের ময়দানে আল্লাহ এটার জন্য মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। এবার একটু মুট করেন, মুট করেন, শক্ত করে, শক্ত করেন, মুট করেন। কি ভাই মুট করলে হাতের মধ্যে শক্তি আসে না? এটা জোরে কোন, কি ভাই আসে না? হাত নামান। নবী কইছে কেউ যদি বললকে না পারো হাত উঁচু করে মুট করে তোমার বউরে মারবার লবা, কিন্তু মাইরো না। কবেন যে হুজুর আইলা নদীতে বাইরে তাই যা হয় না। কিছু কিছু মা বোন আছে না ভাই, হাইরে চাপা রে, বাবারে বাবারে চাপা। এই এলাকার ভাড়া দিয়া না, ভাড়া দিয়ার মা বোনের বড় ভালো, নামাজি, পর্দা নিশি, আল্লাহওয়ালা, স্বামীর বড় খেদমত করে। হ্যাঁ, খুব পর্দা নিশি এই এলাকার মা বোনেরা। আল্লাহ যেন আমার প্রত্যেকজন মা বোনদেরকে মা ফাতেমার মতো বানিয়ে দেন, আমিন। দোয়াটা কি খারাপ করলাম ভাই? মা বোনেরা কইতেছে আরে হুজুরে কি সুন্দর গো, হ্যাঁ তাই না? হ্যাঁ, এই এলাকার মা বোনেরা বড় ভালো আমার ভাইয়েরা, দোয়া করি। হ্যাঁ, স্ত্রীর সাথে সৎভাবে জীবনযাপন করার লিগে আল্লাহ কোরআনের মধ্যে কইছে। কে কইছে? যেরকম কে কইছে? আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ও আশিরুহুন্না বিল মা'রুফ। আল্লাহু আকবার। তোমরা স্ত্রীর সাথে সৎভাবে জীবনযাপন করে, এটা কার কথা? এটা যাবেন কার কথা? আল্লাহর কথা। আল্লাহ অন্য আয়াতে কইছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী স্বামীর পোশাক, স্বামী স্ত্রীর পোশাক। মারহাবা করুন। আল্লাহ নবী বলছেন বিবিরে সালাম দিবা, মহব্বত বেড়ে যাবে। সুবহানাল্লাহ করুন। আর জোরে করলেন না সুবহানাল্লাহ। আজকে একটু ওয়াজ আমরা ধরে রাখবো ইনশাআল্লাহ। জীবনবার ওয়াজ করলাম, শুনলেন, হ্যাঁ, কোনদিন আমল করে দেখলাম না। আজকে বউরে গিয়ে সালাম দিবেন, কি ভাই পারবেন না? মনে যে বিয়েই করেন নাই, এইটা জোরে কন, এটা আওয়াজ দেন না, পারবেন না? মা বোনেরা আজকে স্বামীরে সালাম দিবেন, মহব্বত বেড়ে যাবে। সুবহানাল্লাহ কন, আরো জোরে কন না সুবহানাল্লাহ। সালাম দিলে মহব্বত বাড়ে না কমে? জোরে কন, বাড়ে না কমে? আজকে দিবে ইনশাআল্লাহ। আর মনে মনে করে হায় হায় 5টার বাপ হয়ে গেলাম গা, 5টার মা হয়ে গেলাম গা, জীবনে সালাম দেই নাই। হায় হায় 50 বছর ধরে বিয়ে করছি, কোনদিন সালাম দিলাম না। দেই কিবা করে, বোঝে কি খুব আল্লাহই জানে। আজকে সাহস করে সালাম দেন। বাড়িতে গেলে ঘরের দরজায় টোকা মারলেই তো বউ দরজা খুলবো, কি ভাই খুলবো না? আগে থেকে তো রেডি হয়ে যাবেন যে আমি সালাম দেবো, আবার আগে হাইসা দিয়েন না।
দাঁত 32টা বাইর করে, বুঝেন না? হ্যাঁ, হাসাইলে না একটু মুখের মধ্যে হাত দিয়ে ডাইকা কেমন আসসালামু আলাইকুম, খুব বাবা রে ঠেলারি। আজকে ওর কোন পাগলা মালি বুড়ো শুনে যে সালাম দেয়, বিবিরে পাগলা মালি বুড়ো শুনি নাই, আল্লাহ নবী স্ত্রীর সাথে সালাম দিত। সুবহানাল্লাহ, আরো জোর কর না সুবহানাল্লাহ। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন যদি আপনার বিবির আপনি সালাম দেন, তারপরে কি আপনার বিবি আপনারে দিবে না? এটা জোরে কন, কি ভাই দিবে না? আপনি সালাম চালু করে দেন, আপনি দেন আপনার বিবিরে, খোদার কসম আপনার বিবি আপনার পরে সালাম দিবে। মারহাবা কম। ভাই যদি বাইরে সালাম দেয় শরম আছে? পোলায় যদি বাবারে সালাম দেয় কোনো শরম আছে? আল্লাহ নবী বলি কোন বিবি যদি স্বামীরে সালাম দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বিবির আমলনামায় আমার আল্লাহ 500 নেকি দান করে দিয়ে দিবে। আর কোন স্বামী যদি তার বিবির সালাম দেয় গো, ওই স্বামীর আমলনামায় আমার আল্লাহ তাআলা 500 নেকি দান করে দিয়ে দিবে। জোরে কর না সুবহানাল্লাহ। বলুন তো সালাম দেওয়া সুন্নত না ফরজ? সুন্নত। জোরে কন কি? জোরে কর না কি? নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার নবী কয় কেউ যদি আমার সুন্নতকে জিন্দা রাখো, আমার সুন্নতকে ভালোবাসো, তারা যেন আমি নবী আমারে ভালোবাসলা, আমি নবী আমারে মহব্বত করলা। শুধু তাই নয় গো, হাশরের ময়দানে ওই লোকটাই আমার সাথে জান্নাতে বিরাজমান করবে। এটা জোরে কর না সুবহানাল্লাহ। তাহলে আজকের থেকে আমরা সালাম চালু করে দেব ইনশাআল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রে হযরত আলী প্রত্যেকটা দিন দেখা হইলেই সালাম দিত। অনেক লোক আছে দেখবেন দেখা হইলেই সালাম দেয়, আছে না ভাই? এরকম অনেক লোক আছে। আবার অনেকেই তো সালামের গোষ্ঠী দেয়, মানে সালাম দিলে বিরক্ত মনে করে, এরকম লোক আছে আমার ভাই। হ্যাঁ, তো হযরত আবু বকর দেখলে আলী সালাম দিত। একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির দরবার আসতেছে, আর হযরত আলী নবীজির দরবার থেকে বাড়ির দিকে যাইতেছে। তা আবু বকরের সাথে আলীর সাথে রাস্তায় দেখা হয়ে গেছে। কোথায় দেখা হয়েছে? রাস্তায়। তা আবু বকর সিদ্দিক তো জানে যে আমার আলী প্রত্যেকদিন আগেই সালাম দেয়, ওই দিন দেয় না। তা আবু বকর কয় কে রে, আলী আমারে দেখলেই সালাম দেয়, সে কেন দেয় না? তো কাছাকাছি হয়ে গেলে আবু বকর নিজেই সালাম দিলেন, আসসালামু আলাইকুম। হযরত আলী বললেন ওয়ালাইকুম আসসালাম। আলী আবু বকর সিদ্দিক হারে আলীকে আমার উপর রাগ করছে, মনে ভাবে রাগ করছে, গুসা করছে, কেন সালাম দিল না? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যাইতে যাইতে নবীজির দরবারে চলে গেছেন। নবীর কাছে গিয়ে বলতেছে, নবী গো, হযরত আলী আমারে প্রত্যেক দিন দেখাইলি সালাম দেয়, কিন্তু আজকে যেন কেন দিল না? আমার উপর কে রাগ করছে, গুসা করছে? আমার ভাইরে, হযরত আবু বকর এই কথা বলার সাথে সাথে আমার দয়ার নবী ডাক দে, সাহাবারা যা আমার আলীর কাছে যা, একটু আমার আলীরে ডাক দে। সাহাবারা দৌড়াইয়া যায়া হযরত আলীর পাশে গিয়ে, কালী রে, সরকারে দো আলম রহমাতাল লিল আলামিন যে তোমারে ডাকতেছে। হযরত আলী পাগলের মতো দৌড়াইয়া আমার নবীর দরবার হাজির হয়ে গেছে। জোরে কন্না সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, ও বন্ধু, হযরত আলী ডাকদা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কেন আমারে ডাকতেছেন? আল্লাহর হাবিব ডাকদা, কালী রে, তুমি প্রত্যেকটা দিন আমার আবু বকর আগে সালাম দাও, আজকে কেন দাও নাই? কিসের জন্য তুমি দাও নাই? হযরত আলীর দু গাল বেবে চোখের পানিগুলো জমিনের পর পড়তেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী ডাকতে, কালী রে, তুমি কেন চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদতেছো? প্রশ্ন করলাম, প্রশ্নের জবাব না দিয়ে তুমি কেন কাঁদতেছো? হযরত আলী ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গতকাল ইশার নামাজ পড়া আমি যখন বাড়িতে ঘুমিয়ে গেছি গো, রাত্রি গভীর হয়ে গেলে ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখি যে ব্যক্তি আগে সালাম দিবে আমার মালিক আমার আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে স্বর্ণের একটা সিংহাসন বানিয়ে রাখছে গো নবী। জোরে কন্না সুবহানাল্লাহ। ডাকদা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি আলী যদি আগে সালাম দিতাম সিংহাসনের মালিকটা আল্লাহ আমারই বানিয়ে দিত। মারহাবা কোন। ও নবী গো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আগে সালাম দেওয়ার কারণে সিংহাসনের মালিকটা আমার আল্লাহ তাআলা হযরত আবু বকরই বানিয়ে দিয়ে দিয়েছে। জোরে কোন না সুবহানাল্লাহ। তাহলে আমরা একটা জিনিস মনে রাখবো, আগামী কাল থেকে দেখা হইলে যার লগে দেখা হবে তার লগে সালাম দেব ইনশাআল্লাহ। আর জোরে কোন ইনশাআল্লাহ। তাহলে আমরা একটা তাকবীর দেব, কি ভাই পারবেন তো ইনশাআল্লাহ? কোনো কিছু বলার আগে ইনশাআল্লাহ বলতে হয়। কি বলতে হয়? এটা যেরকম কি বলতে হয়? এখান থেকে নাগরপুর বাজারে যাবেন, নাগরপুর যাবেন, একজনে জিজ্ঞেস ভাইজান কোথায় যাচ্ছেন? ইনশাআল্লাহ
ইনশাল্লাহ আমি নাগরপুর যাইতেছি। টাঙ্গাইল যাবেন? একজনের জিজ্ঞাসা, ভাইজান আপনি কোথায় যাচ্ছেন? ইনশাল্লাহ আমি টাঙ্গাইল যাইতেছি। কি ভাই মনে থাকবো না? আপনি ক্ষেত নির্বার লিগে যাবেন, খেতে কাজ করবেন। জিজ্ঞাসা একজন, ভাইজান তুমি কোথায় যাচ্ছ? ইনশাল্লাহ আমি খেতে কাজ করার লিগে যাইতেছি। কি ভাই মনে থাকবো না? হ্যাঁ, ওই যে আমি মাঝে মধ্যে বলে থাকি, এক লোক ঘোড়া কিনবো, তো ঘোড়া চেনেন তো আপনারা? ঘোড়া কিনার লিগে যাইতেছে। তো একজন আমার জিজ্ঞেস, ভাইজান আপনি কোথায় যাইতেছেন? কয় যে আমি তো ঘোড়া কিনবার লিগে যাইতেছি। কয় তুমি যে ঘোড়া কিনবার লিগে যাইতেছো তা তো ইনশাল্লাহ কইলা না। কয় দূর মিয়া, পকেট ভর্তি টাকা, বাজারে ঘোড়ার অভাব নাই, কিসের আবার ইনশাল্লাহ টিনশাল্লাহ? এরকম ব্যাপারে কিছু লোক আছে না ভাই? এটা কথা কান কি ভাই নাই? পকেটে টাকা, বাজারে ঘোড়া, ইনশাল্লাহ দরকার নাই। তো বাজারে গেছে ঘোড়া কিনবার লিগে, যাই ফিরাইতেছে। তারপর ওনার দেখা যায়, ভাই তুমি তো ঘোড়া কিনবার গেলা, কই তোমার ঘোড়া কো? কয় ইনশাল্লাহ আমার টাকা সরে নিয়ে গেছে গা। কে ভাই ইনশাল্লাহ কি জাগা মত হইছে? এটা জোরে কোন জাগা মত হইছে? ভাই টিউবওয়েলের পানি যদি কলসির মতো ভরেন, টিউবওয়েলের মুখ আর কলসির মুখ যদি সমপরিমাণে না ভরে, ভাই যদি সরে দিয়ে থন, কি ভাই 50 বছর টিউবওয়েল যাতে কলসি ভরতে হবে? এটা যেরকম ভরতে হবে। তাহলে কোনো কিছু বলার আগে ইনশাল্লাহ বলতে হয়। এটা কার কথা? যেরকম কার কথা? আল্লাহর কথা। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। আল্লাহু আকবার কর, আর আল্লাহু আকবার। কোন কিছু বলার আগে ইনশাআল্লাহ বলতে হয়। এটা কি আমার কথা না আল্লাহর কথা? এই ভাই জোরে বল, কার কথা? আল্লাহর কথা। তাহলে আমরা একটা তাকবীর দেব ইনশাআল্লাহ। সবাই একটু গলাটা পরিষ্কার করেন। এটা ভালো করে কাজ করে দেন ভাই। আমার তো প্রত্যেক রাত কথা বলতে হয়, ঘন্টার পর ঘন্টা। খালি কালেকশনের মাহফিল, মসজিদ মাদ্রাসা খালি কালেকশনের মাহফিল, বাড়ির মাহফিল ওই যখন করার সুযোগ হয় না, খালি কালেকশনের মাহফিল, দৈনিক কথা বলতে হয়। তা আপনারা তো বিরক্ত হইতেছেন না ভাই? আপনারা ওয়াজ শুনবেন তো? শুনবেন না কারা কারা? একটু হাত বাড়ানছে কে কে আছেন? মাশাআল্লাহ, তালে আছেন। আল্লাহ কবুল করো। সবাই পারেন আমিন। আর একটু জোরে পারেন আমিন। ইনশাআল্লাহ একটা তাকবীর। আবার একটু গলাটা পরিষ্কার করেন ভালো করে। মাশাআল্লাহ, সবাই রেডি হয়ে যান। এলাকার মেয়েদের জানি দিই যে আমরা মাহফিল আছি, বুঝেন না? প্যান্ডেলটা ভরে গেছে তো। হ্যাঁ, সবাই রেডি হয়ে যান। আমার ওয়াজে ঘুম পাড়তে পারে না লোক ভাই, ঘুমের সুযোগ নাই। সবাই রেডি হয়ে যান। নারে তাকবীর। না ভাই, লোক হিসাবে কিন্তু আওয়াজ হয় না, একটু দেন না। যারা ঘুমাইছে ঘুম নষ্ট করে দিই, বুঝেন না? সবাই রেডি হয়ে যান। নারে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলম, আল কোরআনের আলম, আল হাদিসের আলম, আল হাদিসের আলম। কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে, গান বাজনা যেখানে। তাহলে ঠিক আছেন ভাই, আমরা জান্নাতের বাগানে। সুবহানাল্লাহ কন্যা। ওই যে তেলে চলে তেলের গাড়ি, ওই যে হাওয়ায় চলে হাওয়ার গাড়ি, ওই যে বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান, ওই যে বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। সুবহানাল্লাহ। মুসলমানের দাম কার কাছে আছে? যেরকম কার কাছে আছে? আল্লাহর কাছে। তেমন ভাইরা আমি ওইদিকে যাব না। এই দুনিয়াতে আমরা কেউ থাকবো না কি ভাই? থাকবো কি ভাই? এখানে আসছেন, এখানে বসছেন, এমনও হতে পারে এই মাহফিল বসা আপনার আমার জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে। কি ভাই পারে না? যেরকম পারে না। আহারে কতজনের মা বাবা অন্ধকার, কবর কোথায়? কোন পাশে? এই পাশেই। এখানে ঘুমিয়ে গেছে আমার ভাইয়েরা। আহারে মানুষ মরে যায়, মানুষের রূহগুলো মরে না। কি ভাই মরে কি?
এটা যেরকম মরে কে। এই জন্য আমি একটা নাতে রসুল বেশ করি, আমি চলে যাব তোমরা আমায় বইলা যাইও না, আমি চলে যাব তোমরা আমায় বইলা যাইও না, ডানে বামে মাটি মাটির বিছানা, হাইরে ডানে বামে মাটি মাটির বিছানা। পড়ুন পড়ুন, আমি চলে যাব তোমরা আমায় বইলা যাইও না, আমি চলে যাব তোমরা আমায় বইলা যাইও না, ডানে বামে মাটি মাটির বিছানা, হাইরে ডানে বামে মাটি মাটির বিছানা। শিশুকালে কত আদর করছো আমারে, সব আদর ছিন্ন করে যাই যাই যদি মরে। পড়ুন পড়ুন, শিশুকালে কত আদর করছো আমারে, সব আদর ছিন্ন করে যাই যাই যদি মরে। ওই যে আমার লাশটা দেখে ভয় পেয়ে যায় ঘরের সব জনায়। বলুন তো ভাই, মানুষের লাশ দেখে মানুষ ভয় পায় কিনা? এটা যারা ভয় পায় কিনা? আমার ভাইরা, বাবা যদি মরে যায়, সন্তানটা যদি বলা হয় এই যে দেখো তোমার বাবা মরে গেছে, এই যে তাকে দেখো তোমার বাবা মরে গেছে, তোমার মরা বাবার কাছে একটা রাত্রি তুমি ঘুমাও, কোন সন্তান মরা বাবার কাছে ঘুমাবে না। ও আমার ভাইরা, ও বন্ধু, সন্তান যদি মরে যায়, সন্তান যদি মরে যায়, বাপকে যদি বলা হয় এই যে আপনার সন্তানটা মরে গেছে, একটা রাত্রির জন্য মরা সন্তানের পাশে একটা আপনি ঘুমান, বাবা ঘুমাবে না। আরে মায়ের যদি বলা হয় এই তো তোমার আদরের সন্তান মরে গেছে, মা সন্তানের পাশে ঘুমাবে না। মা মরে গেলে সন্তান মরা মানুষের কাছে ঘুমাবে না, স্বামী মরা স্ত্রীর কাছে ঘুমাবে না, মরা স্বামীর কাছে কোনো ভেবে ঘুমাবে না। কি ভাই ঘুমাবে? কি একটু জোরে কান ভাই, ঘুমাবে কে? একটু আমার সাথে বলেন। ওই যে আমার লাশটা দেখে ভয় পেয়ে যায় ঘরের সব জনায়, আমার লাশটা দেখে ভয় পেয়ে যায় ঘরের সব জনায়, ডানে বামে মাটি মাটির বিছানা, হাইরে ডানে বামে মাটি মাটির বিছানা। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছে সব কিছু ফালাইয়া আমি একা যাইতেছি। পড়ুন, টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছে সব কিছু ফালাইয়া আমি একা যাইতেছি। এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না, এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না, ডানে বামে মাটি মাটির বিছানা, হাইরে ডানে বামে মাটি মাটির বিছানা। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় দিবে আমায় তাহারা, ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় দিবে আমায় তাহারা। শেষে বুঝলাম এই দুনিয়ায় আমার কেহ নাই, শেষে বুঝলাম এই দুনিয়ায় আমার কেহ নাই, ডানে বামে মাটি মাটির বিছানা, হাইরে ডানে বামে মাটি মাটির বিছানা। তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনায়। তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনায়। আমি সেই দেওয়ানা হয়ে যাব সোনার মদিনায়, আমি সেই দেওয়ানা হয়ে যাব সোনার মদিনায়, ডানে বামে মাটি মাটির বিছানা, হাইরে ডানে বামে মাটি মাটির বিছানা। সব রেখে একদিন সবারই অন্ধকার কবরে ঘুমাইতে হবে। কি ভাই হবে না? এটা যেরকম কি ভাই হবে না? আজরাইল তো ঘুষ খায় না, আজরাইল কি ঘুষ খান? হ্যাঁ, বাংলাদেশের মানুষ মন্ত্রীটা থেকে শুরু করে সব মানুষই মোটামুটি ঘুষ খায়। ব্যাকে যে খায় তা না, যার নাম এমপি মন্দিরে খাইতে খাইতে ভাই আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে, দেড় সাইরেই পালিয়ে গেছে। কি ভাই গেছে না? হ্যাঁ, হাই হাই, আল্লাহ কি না করতে পারে? সমস্ত ক্ষমতার মালিককে, এটা জানবেন, সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। কি ভাই কথা ঠিক আছে না? মানুষ কইতো হাই হ্যাঁ আমলিক যে বাইরে গেছে গা, এখন নামানোর মতো ক্ষমতা নাই যদি আল্লাহ না ধরে। এই কথাটা কইছে না ভাই? শেষ মুহূর্তে কে ধরছে? জরবান কে ধরছে? আল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ।
এক এক মন্ত্রী যারা ধরা খেয়েছে দেন না, আহারে জেলখানায় যখন নেয়, কোর্টে যখন না, মনে হয় যে বাপও নাই মাও নাই, ইতিম কিভাবে যাইতেছে আমার ভাইয়েরা। হাই 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 অবস্থা আমার ভাইয়েরা, 10তলা 12তলা এসির মধ্যে থাকতো, এখন দেন কি অবস্থা তাকে দাঁড়াইয়ে গেছে। এটা সমস্ত ক্ষমতার মালিক হইল আল্লাহ। এই জন্য অহংকার করা যাবে না, গর্ব করা যাবে না আমার ভাইরা। যা হোক ওদিকে আমার যাওয়ার দরকার নাই, অন্ধকার কবর কিন্তু কাউরে ছাড়বে না আমার ভাইরা। ও বন্ধু, নবীর সাহাবা হযরত সাদ যেদিন মৃত্যুবরণ করলেন, কিতাবের মধ্যে আছে ওই নবীর সাহাবা ওই সাদের জানাজার ভিতরে 70,000 ফেরেশতার আগমন হয়েছিল। সুবহানাল্লাহ। কত হাজার ফেরেশতা, এটা কথা বলেন, কত হাজার ফেরেশতা। ও আমার ভাইরা, ও বন্ধু, ছাত্র যখন জানাজা কমপ্লিট করে কবরে নামানো হলো, কবরে নামানোর কিছুক্ষণ পর আল্লাহর হাবিব কবরের পাশ দিয়ে যাইতেছেন। যাওয়ার পরে আল্লাহর হাবিব বললেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, মারহাবা কর। চিৎকার করে নবী কাঁদতেছে, চিৎকার করে নবী কাঁদতেছে। সাহাবারা ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো আপনি তো এইভাবে কোনোদিন কাঁদেন না, এইভাবে আওয়াজ দেন না, নবী গো আপনি কেন এইভাবে আওয়াজ দেন? আল্লাহর হাবিব চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে, সাহাবারা রে, আমার সাদরে কবর থেকে দুপাশ থেকে চাপ দিতে চায়। আল্লাহ ডাক দেখায়, কবর সাবধান, আমার সাদরে চাপ দিস না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইছি, আমার আল্লাহ শুনছে। সুবহানাল্লাহ কন। ও আমার ভাইরা, ও বন্ধু, এর জন্য মরণ যদি ভালো হয়, কবরটা যদি ভালো হয়, আমার আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানিয়ে দিয়ে দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, যিনি 36টা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন, কয়টা রাষ্ট্রের? জোরে বলেন, কয়টা রাষ্ট্রের? এত ভয় কবরের, এত ভয়। ও ভাই, নবীর সাহাবারা কবরের কথা মনে করে করে কাঁদতো। নবীর সাহাবারা কবরের কথা মনে করে কাঁদতো, আর চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলতো, আল্লাহ কবরের ভিতরে কেমন করে থাকবো আল্লাহ, বড় ভয় হয়, কবরের ভিতরে কেমন করে থাকবো আল্লাহ। আল্লাহ যদি জান্নাতি না হয়, ইমানদার মুমিন যদি না হয়, হাসর ময়দানে কেমনে করে দাঁড়াবো আল্লাহ। ভাইজান, আমাদের কোনো ভয় নাই, আমরা কোনো ভয় করি না। একক তো নামাজও মানুষ পড়ে না, চাষটলে গিয়ে চা খায়, দাড়ি রাখছে, টুপি পড়ছে, কিন্তু নামাজ পড়ে না। কি ভাই আছে না? ও ভাই, যদি মরে যান, কি জবাব দেব আমরা আল্লাহর কাছে? কি জবাব দেব আমরা আল্লাহর কাছে? কিতাবের মধ্যে আছে, হযরত ওমর আল্লাহর কাল্লা, তুমি আমার শহীদের মরণ দান করে দিয়ে দিও। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ শহীদ দিও, শহীদের মরণ দান করে দেওয়ার পরে আল্লাহ আমি যেন মদিনায় ঘুমাইতে পারি, আল্লাহ তুমি আমার শহীদ দিয়ে দিও। জোরে কন্না সুবহানাল্লাহ। এটা ধরে শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি মারহাবা মাহবুদা সাই وعلى آل سيدنا। নবী গো, আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায়। নবী গো, আপনার প্রেমের বলে অস্করণী জব্বা পায়। আল্লাহুম্মা সাল্লি মারহাবা মাহবতে وعلى آل سيدنا مولانا। ওমর কইতো, আল্লাহ তুমি আমার শহীদের মরণ দিও, আল্লাহ আমি যেন মদিনায় ঘুমাইতে পারি। সুবহানাল্লাহ। মরণটা শহীদের যাইছে, ভালো যাইছে না খারাপ যাইছে? এটা জোরে কন্যা, ভালো না খারাপ? আবার ভাইরা, ও বন্ধু, কিতাবের মধ্যে আছে, হযরত ওমর নামাজে দাঁড়িয়ে গেছে। যখন হযরত ওমর নামাজে দাঁড়িয়ে গেছে, আমার ভাইরা, নামাজে দাঁড়িয়ে গেছে ওমর। হযরত ওমর যখন নামাজে দাঁড়াইতো, দুনিয়ার কোনো খেয়াল ওমরের থাকতো না। জোরে কন্না সুবহানাল্লাহ। একবার যুদ্ধের ময়দানে হযরত আলীর পায়ের মধ্যে তীর মেরে দিছে, কাফেররা তীর মেরে দিছে।
কি মেরে দিছে? তীর ডেবে গেছে। তীরের বিষের যন্ত্রণায় হযরত আলী ছটফট ছটফট করতেছে। নবীর সাহাবারা হযরত আলীর কাছে যায়। হযরত আলী তীর খুলতে দেয় না, হযরত আলী তীর খুলতে দেয় না, কাছেও যাইতে দেয় না। সাহাবারা ব্যর্থ হইয়া নবীজির পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কে রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হযরত আলীর পায় কাফেররা তীর মেরে দিয়েছে, পার ভিতরে তীর ঢুকে গেছে গো নবী, কিন্তু আমরা কত চেষ্টা করলাম, কাছেই যাইতে দেয় না, আমরা তো খুলতেই দেয় না, কাছেই যেতে দেয় না। আল্লাহর হাবিব কয়, সাহাবারা রে, যাস না তোরা, আলীর কাছে যাস না, আলী যখন নামাজে দাঁড়িয়ে যাব তারপর তীর খুলবা, হযরত আলী খবর জানবে না। জোরে কাল্লা সুবহানাল্লাহ। দেখছেন অবস্থা? হ্যাঁ ও সাহাবারা, আমার আলী যখন নামাজে যাবে, সেজদায় চলে যাবে, তীর খুলবা, আমার আলী খবরও জানবে না, টের পাবে না। মারহাবা কম। ও আমার ভাইরা, ও আমার বাবুরা গো, হযরত আলী নামাজে দাঁড়িয়ে গেছে, নবী ইমামতি করতেছে, মারহাবা কন। কয়েকজন সাহাবা পিছনে দাঁড়িয়ে রইছে। হযরত আলী যখন সেজদায় পড়ে যাবে, হযরত আলীর পায়ের তীরটা খুলবে, কয়েকজন সাহাবা টাইনা ধইরা তীরটা খুলছেন। রক্ত তো বেশি গেছে, রক্ত তো বেশি গেছে। নবীজি ডাইনে বামে সালাম ফিরাইয়ে দিছে। ফিরানোর পর নবী ঘুরে বসছে, আলী রে, তোমার পায়ে তো তীর ছিল? কয়, হ্যাঁ নবী, আমার পায়ে তো তীর ছিল। কয়, কই? কয়, জানি না নবী, আমি নামাজে দাঁড়াইলাম তখন তীর ছিল, কোথায় গেছে আমি আলী খবর জানি না। কেমন করে তারা নামাজ পড়েছে আমার ভাইয়েরা। আর এই জন্য তো ভাই গো, তারা হলো জান্নাতে। হযরত ওমর নামাজে দাঁড়িয়ে গেছে, কাফেরের দলেরা, বেঈমানের দলেরা হযরত আলীর পেটের মধ্যে এত জোরে তরবারি আঘাত করে দিছে, হযরত আলীর খাদ্য থলিটা কেটে গেছে। হযরত আলীর খাদ্য থলি কেটে গেছে, খাদ্যগুলো বেরিয়ে গেছে। লোকেরা ডাকতে কয়, সর্বনাশালী রে, তোমার পেটের মধ্যে তীর মেরে দিয়েছে, তোমার পেটের মধ্যে চাক্ষু আঘাত করেছে, তোমার খাদ্য থলি কেটে গেছে, আর বাঁচার উপায় নাই। হযরত আলী কয়, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি আমার মালিকের কাছে শহীদ চাইছিলাম, আল্লাহ যেন আমার শহীদের মরণ দান কইরা দেয়। আমার ভাইরা, ও বন্ধু, আল্লাহ কোরআনের মধ্যে বলছে, যারা শহীদ হয়ে যাবে, ওয়ালা তাকুলু লিমান ইকতালা ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার কোন। যারা শহীদ হয়ে যাবে, আল্লাহ কয়, যারা শহীদ হয়ে যাবে তোমরা তাদেরকে সাধারণ মানুষ বলিও না। মারহাবা কোন। এটা কার কথা? তোমরা তাদেরকে সাধারণ মানুষ বলিও না, তাদেরকে তোমরা মৃত্যু বলিও না। মারহাবা কোন। তাদেরকে মৃত্যু বলিও না, তারা আমি মালিক, আমি আল্লাহ তাআলা, আমার কাছে শান্তি লাভ করতেছে। যারা আমার রাস্তায় শহীদ হয়ে যাবে, আমি আল্লাহ তাআলা নিজে শহীদের দরজা দিয়ে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। ওমর খাদ্য থলি কেটে গেছে, আর বাঁচার উপায় নাই। হযরত ওমর আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার কবুল করছে, আল্লাহ আমার শহীদের মরণ দিও। সুবহানাল্লাহ কন্যা। আমার ভাইয়েরা, হযরত ওমর বাড়িতে আসছে, পেটটা ধইরা বাড়িতে চলে আসছে। আমার ভাইয়েরা, রাত্রি গভীর হয়ে গেছে। আমার নবীর করুণ ডায়লগ শুনিয়া, নবীর সাহাবাতের জীবনে শুইনা, খোদার কসম, এক ফোঁটা চোখের পানি যদি কারণ নাকের আগায় এসে হাজির হয়ে যায়, হাসরের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, আমার আল্লাহ বলবে, ও আমার বান্দা, ও আমার বান্দিরে, আমার নবীর সাহাবার জীবনে শুইনা, আমার হাবিব আমার বন্ধুর জীবনে শুইনা এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছিলি, তোর এক ফোঁটা চোখের পানি আমি আল্লাহ তাআলা যদি এক পাল্লায় তুলে দেই, আর তাম পৃথিবী যদি এক পাল্লায় তুলে দেই, পরিশেষে দেখা যাবে আমার বান্দা, আমার বান্দির চোখের পানির পাল্লাটাই আমার দরবারে বেশি ভারী হয়ে যাবে। আর জোরে কর না সুবহানাল্লাহ। এটা আল্লাহর কথা। কার কথা? জোরে বলেন না, কার কথা? আমার ভাইরা, ও বন্ধু, হযরত ওমর পেটটা ধরে ঘরের মধ্যে ঢুকে ওমর কাঁদতেছে। মারহাবা কর। ওমর কান্দে,
ওমরের ছেলের নাম ছিল আব্দুল্লাহ। নাম কি ছিল? আব্দুল্লাহ। বাবাই কাঁদে, বাবার পেটটা তরবারি আঘাত করেছে, খাদ্য থলি কেটে গেছে। বাবার পাশে বসে আব্দুল্লাহ কাঁদতেছে, আব্দুল্লাহ কাঁদতেছে। ওমর কে, আব্দুল্লাহ কাঁদবা না, তোমার বাবার আল্লাহ কবুল করছে। সুবহানাল্লাহ কোন, তোমার বাবার আল্লাহ কবুল করছে। আরে ও আমার ভাইরা, ওমর ডাক থেকে, আব্দুল্লাহ যা যা, হযরত আয়েশা সিদ্দিকার কাছে যা, হযরত আয়েশারে গিয়ে আমার সালাম দে, মারহাবা কোন। হযরত আয়েশারে গিয়ে কো, হযরত আয়েশারে গিয়ে কো, আমার নবী যে কবরে ঘুমাইছে, আমার নবীর পাশে আবু বকর ঘুমাইছে। আর একটা কবর আছে, ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবে, ঈসা নবী ঘুমাবে। আর একটা কবর খালি আছে, ওই কবরের ভিতরে হযরত আয়েশা ঘুমাবে। আয়েশারে গিয়ে কো, হযরত আয়েশার কবরটা যেন আমি ওমর আমারে ভিক্ষা দিয়া দেয়। ও মুসলমান ভাইরা, ও মুসলমান মা বোনেরা, ভাইরা রে, খেতাবের মধ্যে আছে আব্দুল্লাহ ধরে গিয়ে হযরত আয়েশার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাম দে, চোখের পানিগুলো ছেড়ে দে, কাঁদতেছে। আয়েশা ডাক, আব্দুল্লাহ তুমি কেন কাঁদো, কিসের জন্য তুমি কাঁদো? আব্দুল্লাহ, আপনি কি জানেন না আমার বাবারে এমন ভাবে কাফেরের দলেরা, বেঈমানের দলেরা তরবারি আঘাত করেছে গো। আরে পেটের মধ্যে খাদ্য থলিটা কেটে গেছে, খাদ্যগুলো বের হয়ে যাচ্ছে, আমার বাবা আর বাঁচার উপায় নাই। আপনার আমার বাবা সালাম দে কইছে, আপনি যে কবরে ঘুমাবেন, আরে এক কবর আমার নবী ঘুমাইছে, নবীর পাশে হযরত আবু বকর ঘুমাইছে। আর একটা কবর ঈসা নবী ঘুমাবে, আপনার জন্য আর একটা কবর ফাঁকা আছে, ওই কবর আমার বাবা ভিক্ষা চায়, দিবেননি? আমার বাবা বারবার কইছে। হযরত আয়েশা চোখের পানি ছেড়ে কাঁদতেছে, মারহাবা কোন। ও আব্দুল্লাহ, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ তুই শোন, ওই কবরে ঘুমানোর জন্যই আমার ওমর এই তো শোভা খায়। কারণ আমার বলেছে, লাউ কানা বাদিনা বিন লা কানা ওমর, আমার পরে আল্লাহ যদি কেউ রে নবী বানিয়ে দিত, আমার ওমর রে আমার আল্লাহ তাআলা নবী বানিয়ে দিত। জোরে কন্না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ যা যা যা, তোমার বাবারে খবর দাও, আমার কবরে তোমার বাবা ঘুমাবে, আর আমি জান্নাতুল বাকিতে ঘুমাবো। ওমর খবর পেয়ে আলহামদুলিল্লাহ, আল্লাহ নবীর পাশে ঘুমাইলে চিন্তা নাই, আমার নবীর সাথে আবু বকরের সাথে আল্লাহ আমি হাসরের ময়দানে উঠবো উঠবো। আল্লাহ তুমি আমারে কবুল করেছো, মারহাবা কোন। ও আমার ভাইরা, এই জন্য বলতে চাই, ওই কবরে ঘুমাবো, ওই কবরে থাকতে হবে কীট পতঙ্গের ঘর, পোকা মাকড়ের ঘর। আমল যদি ভালো না থাকে, কবর কিন্তু কাউরে ছাড়বে না। আমল যদি ভালো না থাকে, আমল ভালো না থাকলে কবর কেউ ছাড়বে না। আমার ভাইরা, ও যুবক ভাইরা, ও আমার ভাইরা, কত মানুষ অ্যাক্সিডেন্ট নিয়ে মারা যায়, স্ট্রোক করে মারা যায়, ভালো মানুষ কথা বলতেছে, মানুষ মারা যায়। এখানে বসে রয়েছেন, বাড়িতে যাইতে পারবো, কোনো গ্যারান্টি আছে? এটা জোরে কোন গ্যারান্টি আছে? এই জন্য আমার ভাইয়েরা, কোনোদিন এই নিয়ত করবেন না যে আমি বাড়িতে ঘুমাবো, আমি মরে গেলে আমার কবর বাড়িতে দিও, দাদার কবরের পাশে দিও, বাবার কবরের পাশে দিও। সাবধান, নিয়ত করবেন ঘুমাইলে আমি মরে গেলে তোমরা আমার কবরস্থানে, গোরস্থানে মাটি দিও। সুবহানাল্লাহ। গোরস্থানে মাটি দিলে কার খাতিরে, কিসের বিনিময়ে, কার বিনিময়ে আল্লাহ মাফ করে দিব, ভাই কি বলার ক্ষমতা আছে? গোরস্থানে কি সব গুনাহগার মানুষের মাটি হয়? অনেকে বলে আল্লাহ আল্লাহ, আর যারা আল্লাহর ওলি কবরস্থানের কাজ দেয় যাওয়ার সময় আল্লাহর ওলিরা নাইমা আল্লাহর কাছে দোয়া করে, যখন তারা উড়ে উড়ে যেতে থাকে। সুবহানাল্লাহ কন্যা আমার ভাইরা, এই জন্য কবরস্থানের পাশে, কবরস্থানে কবর দেওয়ার জন্য ওসিয়ত করে যাবেন আমার ভাই না। মালিক কিতাবের মধ্যে আছে, বরকত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহ, উনি তার ঘরের মধ্যে বসে রয়েছে, এক মহিলা ধরে আসছে, এক মহিলা, এটা আমার সাথে পড়ে নেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল, এটা মহাপদ মহাপদ, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ।
গোসল করাইয়া কাপন পরাইয়া পরন গোসল করাইয়া কাপন রাখিবি যখন কবরে শুয়াইয়া লইয় গকুলি গোলাম বলিয়া লইয় গকুলি গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব পাই যদি রসুল আপনার দিদার পরন পাই যদি রসুল আপনার দিদার মৌতের কষ্ট থাকব না আমার শান্তি পাব গো আপনাকে দেখিয়া শান্তি পাব গো আপনাকে দেখিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বরবির আব্দুল কাদের জিলানী ঘরের মধ্যে বসাতো, এক মহিলা ধরে আসছে, এই আল্লাহর ওলি কয়েকদিন আগে 2 দিন 3 দিন আগে আমার একটা সন্তান ছিল, একটা মেয়ে সন্তান মারা গেছে। কি হয়েছে? মারা গেছে। যে মারা গেছে কেমনি করে মারা? কয় হঠাৎ করে আমার সন্তানটা মরে গেছে, আমার ওই সন্তান ছাড়া আর দুনিয়াতে আমার কেউ নাই, আমার স্বামীটাও মারা গেছে। ডাকদা মনে বরবির আব্দুল কাদের জিলানী, আমার সন্তান কবরের ভিতরে কি হালে রয়ে গেছে আমি তো জানি না, আমার সন্তান কোন ভাবে কবরের মধ্যে রয়ে গেছে, কারণ মাটি খনন করে দেখার কোনো নিয়ম নাই, মাটি খনন করে দেখার কোনো নিয়ম নাই, আমি তো দেখতে পারবো না। আপনি যদি একটু আমলের কথা বলে দিতেন, ওই আমলের আমল করলে হয়তো বা আমার আল্লাহ তাআলা আমার সন্তানের খবর জানিয়ে দিত। জোরে কন্যা সুবহানাল্লাহ। বড় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কয়, মা যাও যাও যাও, আমি আমল দিলাম, সূরা তাকাসুর তুমি আমল করবা রাত্রিতে। মারহাবা কোন আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। আল্লাহু আকবার কোন। ও মা, আমি তোমার আমল দিলাম, মাগো তুমি যদি এই আমলটা করতে পারো, হয়তো আমার মালিক আমার আল্লাহ তাআলা তোমার সন্তানের খবর আমার আল্লাহ তাআলা জানিয়ে দিব। সুবহানাল্লাহ। মেয়েটা গিয়ে বাড়িতে ইশার নামাজ পড়েছে। মারহাবা কোন। ইশার নামাজ পড়ার পরে সূরা তাকাসুর আমল করতেছে। আমল করতে 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 হঠাৎ করে রাত্রি গভীর হয়ে গেছে। ওই মেয়েটা দেখে বহুদূর যাইতেছে, বহুদূর একটা আগুনের বাতির মতো জ্বলতেছে, বহুদূর একটা আগুনের বাতির মতো জ্বলতেছে, কিন্তু দূরের থেকে একটু কান্নার আওয়াজ শোনা যায়। কান্নাটা বড় পরিচিত পরিচিত লাগে। যাইতে যাইতে দেখে ওটা এমন আগুন, ওই মেয়েটার আমার আল্লাহ তাআলা আগুনের মধ্যে জ্বালাইতেছে, পুরাইতেছে। কন্যা নাউজুবিল্লাহ। আরে মেয়েটার মা গিয়ে কয়, মা তোমার এই অবস্থা? কয়, হ্যাঁ মা, আমার মালিক আমার আল্লাহ তাআলা দোজখের আগুনের মধ্যে আমারে জ্বালাইতেছে, পুরাইতেছে। মাগো ভালো লাগে না, একটু আমারে ধরে নিয়ে যাও মাগো, এই আগুনের জ্বালা যন্ত্রণা আমার আর ভালো লাগে না। হঠাৎ করে চেতন পেয়ে গেছে। বরবির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কাছে সকালবেলা ঘুম থেকে উঠে আল্লাহর ওলির দরবার আবার হাজির হয়ে গেছে। মারহাবা কোন। ডাকতে বলে, ও আল্লাহর ওলি, ও আল্লাহর ওলি গো, আমি তো রাত্রে আমল করার পরে আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখি আমার মেয়ের আল্লাহ তাআলা আগুনের মধ্যে জ্বালাইতেছে, পুরাইতেছে। আমার মেয়েটা বড় অসুখী আছে। কই তাই নাকি? বলো হ্যাঁ। তুমি কি তোমার মেয়ের দিন শিক্ষা দাও নাই? কয় যে না, দেই নাই। কোরআন শিক্ষা দাও নাই? কয় না, আমি তো তাও দেই নাই। তোমার মেয়ে কি পর্দা করে নাই? কয় না, তাও তো করে নাই। এই জন্য তোমার মেয়ের কবরে আমার মালিক আমার আল্লাহ তাআলা তোমার মেয়ের কবরে আযাব দিতেছে। কন্যা নাউজুবিল্লাহ। যাও যাও, তোমার মেয়ের কবরে এই জন্য আযাব আমার আল্লাহ তাআলা দিতেছে। ঠিক তার পরের দিন বরবির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি উনি ঘুমের ঘরে স্বপ্নে দেখে জান্নাতের ভিতরে আব্দুল কাদের জিলানী ঘোরাঘুরি করতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ঘোরাঘুরি করার সময় ওই মেয়েটার লগে দেখা হয়েছে যে আগুনের মধ্যে পড়তেছে। মেয়েটার সাথে ধাক্কা লাগছে।
এই তুমি কে? কে মেয়ে তুমি কে? হুজুর আপনি কি আমার চেনেন না? ওই যে আমার মা, আমার মা। আপনি আমার মায়ের আমল দিছিলেন তাকাসুর। আমার মা আমল করেছিল, আমার মা তো আমল করেছিল। কয়জন আমি না শুনেছি তোমার মার কাছে তোমার কবরটার আল্লাহ দোজখের আগুনে পুরাইতেছে, তোমার জ্বালাইতেছে, আবার তুমি জান্নাতের মধ্যে ব্যাপার কি? হুজুর জাহান্নামেও ছিলাম, দোজখের আগুনে পড়ছে, এটাও ঠিক আছে, আবার আমার মালিক আমার আল্লাহ তাআলা জান্নাতেও দিছে, এটাও ঠিক আছে। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন না সুবহানাল্লাহ। ডাক দে বলেন কেন এইভাবে হলো, কি এর জন্য? ডাক দেখে হুজুর আমি কবরে ঘুমাইছিলাম, মাদ্রাসার কিছু ছাত্র তালবে ইলম, আরে তালবে ইলম কিছু ছাত্ররা কবরের কাছ দিয়ে যাওয়ার সময় সূরা ইখলাস 3 বার পড়ে, সূরা ফাতিহা 1 বার পড়ে, দরুদ শরীফ 11 বার পড়ে আমাদের কবরস্থানে দাঁড়াইয়া দাঁড়াইয়া মুর্দাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে দিছে। ওই মাদ্রাসার ছোট ছোট ছাত্রদের দোয়ার কারণে আমার মালিক আমার আল্লাহ তাআলা আমার কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। শুধু তাই নয়, যতগুলো মুর্দা আছে, কবর আছে, সবার কবরকে আমার আল্লাহ তাআলা মাফ করে দিয়ে দিছে। নারে তাকবীর, বিল্লাহে তাকবীর। ও আমার ভাইরা, ও আমার মা বোনেরা গো, এই তো মাহফিলে বসেছি, গোরস্থানের মাহফিলে বসছি, এমনও হতে পারে আজকের মাহফিলের খাতিরে আল্লাহ মাফ করে দিতে পারে। কি ভাই পারে না? ও ভাই মানুষ মরে যায়, মানুষের রূহগুলো মরে না, মানুষের রূহগুলো মরে না, মানুষের রূহগুলো সন্তানের পিছনে পিছনে ঘুরতে থাকে। রূহ মরে না, সন্তানের পিছনে পিছনে ঘুরতে থাকে। কোন সন্তান যদি মা বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করে, দোয়া করার সাথে সাথে আমার আল্লাহ তাআলা সাথে সাথে আল্লাহ মা বাবার কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা ও আমার বন্ধুরা রে, একটা জিনিস আছে সদকা জারিয়া। কি সদকা জারিয়া? সদকা জারিয়া মা বাবার জন্য যদি কিছু দান করেন, কবরস্থানে যদি কিছু দান করেন, মসজিদ মাদ্রাসায় যদি কিছু দান করেন, এই দানের বিনিময়ে আল্লাহ মা বাপকে সদকা জারিয়া হিসেবে আমার আল্লাহ তাআলা মাফ করে দিয়ে দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। ফাতেমার বাড়িতে 3 দিন ধরে চুলায় আগুন ধরে না। কয়দিন ধরে? জোরে বলেন কয়দিন ধরে? তো চুলায় আগুন ধরে না। আমার ভাইরা, আহারে হযরত ফাতেমা রোগান্বিত হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। হযরত আলীর কাছে টাকা নাই, নবীর কাছেও টাকা নাই, কিন্তু আমার আল্লাহ কি কইছে? আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ বলেন, আমার হাবিব আমার বন্ধু যদি উহুদ পাহাড়কে বলতো, উহুদ পাহাড় তুমি স্বর্ণ হয়ে যাও, আমি মালিক, আমি আল্লাহ তাআলা আমার হাবিব আমার বন্ধুর জন্য উহুদের পাহাড়টা আমি আল্লাহ তাআলা সোনা বানিয়ে দিয়ে দিতাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। দুনিয়ায় তাদের কোনো কিছুর প্রতি লোভ লালসা ছিল না। আমার ভাইরা, মা ফাতেমা খাতুনে জান্নাত বড় ক্ষুধার্ত। তে স্বামী হযরত আলীরে কইছে, আলী গো, স্বামী গো, তুমি একটা কাজ করো, আমার লাগি একটা আনার ফল কিনে আনবা। কি ফল? এটা জোরে বলেন, কি ফল? আনার ফল। কিন্তু টাকা নাই। তে হযরত ফাতেমা আলীর চেহারার দিকে তাকিয়ে বুঝলেন টাকা তো নাই। স্বামী গো, এই যে আমার একটা চাদর আছে, এই চাদরটা বিক্রি করে তুমি আমার লিগে একটা আনার ফল কিনে আনবা। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, ও আমার মা বোনেরা গো, হযরত আলী বাজারে চলে গেছে। হযরত আলী বাজারে যাইয়া চাদরটা বিক্রি করলেন। বিক্রি করার পর ফাতেমার লিগে একটা সুন্দর আনার ফল কিনছে। আনার ফলটা নইয়া বাড়ির দিকে আসতেছেন, একটা ভিক্ষুক সামনে দাঁড়ায়, কালী রে, 3 দিন ধরে আমি অনাহারি রয়ে গেছি, আমার বড় ক্ষুধা লাগছে, আমারে কিছু দিবে? হযরত আলী কয়, আর আমি কি দিব? মনে মনে কাল্লা আমি কি দিব? কিন্তু কোনোদিন হযরত আলী ভিক্ষুক রে খালি হাতে ফিরিয়ে দেয় না। জোরে কন্যা সুবহানাল্লাহ। ভিক্ষুক কি দিব? নেও নাও, আনার ফলটা আমি তোমারে দিয়ে দিলাম, যাও, দিয়ে দিলাম। হযরত আলী আনার ফলটা দিয়ে কাল্লা, আমার ফাতেমার আমি গিয়ে বাড়িতে কি বলবো রে আল্লাহ, আমার ফাতেমা বড় অসুস্থ, আমি ফাতেমারে কি বলবো? এবার তারপরে দেখেন ঘটনাটা কি হয়ে যায়। হযরত আলী ঘরের দরজার পাশে গিয়ে দাঁড়াইছে, ফাতেমা ঘরে আসনি? হ্যাঁ, তাড়াতাড়ি করে স্বামী ঘরে আসো। কয় যে কেন এত তাড়াতাড়ি করে ঘরে আসবো? আসো। আমার ভাইয়েরা, কিতাবের মধ্যে আসছে, এদিকে হযরত সালমান ফারসি 9টা আনার ফল নিয়ে ফাতেমার বাড়িতে হাজির হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, ও বন্ধু,
হযরত ফাতেমা কয় স্বামী হে, এই যে তাকাই দেখো আমার বাবা 9টা আনার ফল পাঠিয়ে দিছে। মারহাবা কোন? কয় যে কার কাছে? কয় সালমান ফার্সির কাছে। মারহাবা কোন না? সালমান ফার্সি আসছে, হ্যাঁ আলী জান্নাত থেকে জিবরাইল এসে নবীজির কাছে আনার ফল পাঠিয়ে দিছে, আমার নবী তোমারে দেওয়ার জন্য পাঠাইছে। কয় সালমান ফার্সি ভাইজান ভুল হইছে। কয় যে কি ভুল হইছে? কয় যে না কয়টা গুইনা গুইনা দেখেন 9টা। কয়টা? জোরে কোন কয়টা? হযরত আলী কয় না না ভুল হইছে, এটা তো আমার না, অন্য কেউ রে দিছে। কয় কেমনে করে আপনি বুঝলেন? কয় সালমান ফার্সি আমি পাইলি তো 10টা পাবো। মারহাবা কোন? এক দান করলে আল্লাহ কয় দেয়? 10 দেয়। আমি তো 10টা পাবো, আমি 9টা পেয়েছি, এগুলো আমার না। সালমান ফার্সি সুন্দর করে হাসতেছে, ওয়ালি পরীক্ষা করেছি, এই যে তাকিয়ে দেখো একটা আনার ফল আমি রেখে দিয়েছি তোমার জন্য। আমার মালিক আমার আল্লাহ তাআলা জান্নাত থেকে 10টা আনার ফল পাঠিয়ে দিয়েছে জিবরাইল দিয়া। নবী তাড়াতাড়ি করে কয় যা সালমান ফার্সি আমার আলীরে নিয়ে দিয়ে ফাতেমার বাড়িতে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, আমার মা বোনেরা একটু দেখি কার মা নাই বাবা নাই। আমি তো বাবারে হারাইছি, হাত বাড়ান দেখি কার মা নাই বাবা নাই। একটু হাত বাড়ান, আল্লাহরে দেখান। আরে কত কষ্ট করে বাবা বড় করছে, কত কষ্ট করে মা বড় বানাইছে। আমি একটা ভাই চাই, আমি দেখি আমার কোন ভাই আছেন। আর মা টাকা পয়সা সব রেখে বাবা টাকা পয়সা